লাদাখের জেনজি আন্দোলনে মোদী সরকারের গদি কি নড়ে উঠেছে? এই আন্দোলনে কতটা চ্যালেঞ্জের মুখে পড়ল বিজেপি সরকার? কেন শান্তিপ্রিয় লাদাখের মানুষ অসহিষ্ণু হয়ে উঠল? কি চায় তারা? মোদী প্রশাসন কিভাবে সামাল দিতে চাইছে লাদাখের এই জেনজি আন্দোলন? চলুন জেনে নেওয়া যাক এসবের বিস্তারিত। বাংলাদেশ নেপালের পর এবার জেনজি আন্দোলনের ঢেউ নেমেছে ভারতের লাদাখে। হিমালয়ের উচ্চভূমির শীতল মরু অঞ্চলটি সম্প্রতি জেনজি প্রজন্মের তরুণদের সহিংস বিক্ষোভে কেঁপে ওঠে। বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন। এছাড়া পুলিশের সাথেও তাদের ব্যাপক সংঘর্ষ হয়। জম্মু কাশ্মীর থেকে আলাদা করার পর থেকেই তারা ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিস্তৃত সাংবিধানিক নিরাপত্তা এবং রাজ্যের মর্যাদা দাবি করেছেন। 2019 সাল থেকে লাদাখ কেন্দ্রীয়ভাবে শাসিত হচ্ছে। তারা চান স্থানীয় সরকার নির্বাচনের ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করা হোক। এই দাবিতে লাদাখে হাজারো মানুষ গত 6 বছর ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অনশন চালিয়ে আসছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু বুধবার হতাশ ও ক্ষুব্ধ কিছু তরুণ শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে বের হয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে জানান জেনজি আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুক। সোনাম একাধিক অনশনের নেতৃত্ব দিয়েছেন। এবারও তিনি অনশনে ছিলেন। ওয়াংচুক সতর্ক করে বলেছিলেন, সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের দাবি না মানলে তরুণদের ক্ষোভ সহিংসতায় রূপ নিতে পারে। এই সমন্বয়ক জোর দিয়ে বলেন, তিনি নিজে কখনো সহিংসতার ডাক দেননি। জেনজি আন্দোলন দমনে ভারত সরকারও গ্রেপ্তারের নীতি গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে শুক্রবার ওয়াংচুককে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একদল বিশৃঙ্খল জনতার সঙ্গে সংঘর্ষে 30 জনের বেশি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। পুলিশকে আত্মরক্ষার জন্য গুলি ছুড়তে হয়েছে, যার ফলে কিছু হতাহতের ঘটনা ঘটে। ওয়াংচুক বিশৃঙ্খল জনতাকে উস্কানি দিয়েছিলেন। তিনি আরব বসন্তের মতো বিক্ষোভ ও নেপালের জেনজি বিক্ষোভের প্রসঙ্গ টেনে মানুষকে বিভ্রান্ত করেছেন। কাশ্মীরকে আলাদা করে মোদী সরকার সেখানকার আন্দোলন দমন করতে চাইলেও এখন লাদাখে উল্টো বেকায়দায় আছে ক্ষমতাসীন বিজেপি। লাদাখে বিশেষ করে বিজেপি কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনায় ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হয়েছে। সেজন্য আন্দোলন দমনেও মোদী সরকার গ্রেপ্তারের নীতি গ্রহণ করেছে। এখন জেনজি প্রজন্ম এই আন্দোলন কতটুকু সামনের দিকে এগিয়ে নিতে পারে সেটাই দেখার বিষয়।